নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো হলো রুই মাছের পিস। এই রুই মাছের পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে রেসিপিটা আমরা তৈরি করব, আমাদের সাথে থাকবেন। তো প্রথমে আমি মশলাটা ভিজিয়ে নিই, যেরকম আমি সবসময় করে থাকি। গুঁড়ো মশলা যেহেতু, আমি মশলাটাতে ভিজিয়ে নেব। এখানে যে মশলাগুলো লাগছে সেগুলো একে একে আমি ভিজিয়ে নিচ্ছি। আরও কিছু মশলা আমি রেডি করে রেখেছি, এগুলো আমি যখন রেসিপিটা বানাবো আপনারা নিজেরাই দেখতে পাবেন আমি কী কী দিচ্ছি। তো এখানে আমি প্রথমে ভিজিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। ঝাল আপনারা যে যে পরিমাণে খাবেন সে অনুযায়ী দিবেন। আমি এখানে 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ো, তো একদম সামান্য। আধা চামচ মতো জিরে গুঁড়ো। ব্যাস, এই মশলাটাকে আমি আপাতত ভিজিয়ে রাখবো। আর এটা যতক্ষণে ভিজবে ততক্ষণে আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভাজা করে নেব। এভাবে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে একটু কড়া করে ভাজা করে নেব। তো চলুন শুরু করা যাক। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসের স্টিম পুরো হাইতে রেখেছি। আমি মাছগুলো ভাজা করার জন্য এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছ লেগে যাবে। মাছ ভাজার জন্য অবশ্যই আপনারা তেলটা আগে ভালো করে গরম করে নেবেন। ততক্ষণে তেলটা গরম হতে হতে মাছগুলোতে লবণ আর হলুদটা পুরো ভালো করে মাখিয়ে নিই। আমি আগে বলেছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা আমি এখানে আর যা যা মশলা রেডি করেছি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাইনি। তো অবশ্যই রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখবেন। লবণ হলুদ মাখাতে মাখাতে তেলটাও গরম হয়ে গেছে। এবার এই মাছগুলোকে একে একে ভাজা করব। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে সবগুলো মাছের পিস ভাজা করে নিয়েছি। আমার সবগুলো মাছের পিস ভাজা করা হয়ে গেছে। সামান্য আরেকটু তেল এর মধ্যে দিয়ে দেব। আমি গ্যাসের স্টিমটা একদম হাইয়ে রাখিনি, মিডিয়ামে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, আমি তিনটে থেকে চারটে কোয়া রসুন দিয়েছি, সেটাকে আমি এভাবে পেস্ট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই মিডিয়াম স্টিমে প্রথমে এটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু আস্ত গরম মশলা, খুব একটা সুন্দর স্মেল হবে। শুকনো লঙ্কা। এবার এগুলোকে ভালো করে ভেজে নিই। দেখুন আমার এগুলো ভাজা
ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজকে মেশিনে পেস্ট করে নিয়েছি, সেটা দিই। যখন পেঁয়াজের মধ্যে রসুনের মধ্যে গরম মশলাটা দেবেন খুব সুন্দর একটা স্মেল হবে। এবার এগুলোকেও খুব ভালো করে ভেজে দিতে হবে। মশলাটা সবসময় একটু লো স্টিমে ভাজবেন, তাহলে মশলাটা খুব সুন্দর ভাজা হয়। দেখুন আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভিজিয়ে রাখা হলুদ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, যেটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটুখানি জল দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে। এবার আমি এটাকে একটু সময়, আর যে 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিব, যাতে স্মেলটা বেরিয়ে না যায়। দেখুন আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো পেস্ট। এখানে আমি ছোট সাইজের একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আমি এবার এটাকে আবারও কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিব।
দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকাটা তুলে দিলাম। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি টক দই, এটা আমি ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা এর মধ্যে দিই। 2 চামচের মতো আছে, এটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। যেহেতু টক দই দিয়েছি, তার জন্য অবশ্যই আপনারা একটু চিনি দিয়ে দেবেন। এবার এটা তো খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। ভালো করে এবার এই মশলাটাকেও ভেজে নিতে হবে। আমি এখন গ্যাসের স্টিকটা একটু হাই করে দিয়েছি। ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেশি করে লাইক করুন। প্রতিদিন কিছু না কিছু নতুন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও কোনো রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন এবং তারা যদি সাবস্ক্রাইব করে অবশ্যই বলবেন বেল আইকনটি প্রেস করতে। আর মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা ভালো করে টকবক করে ফুটে উঠলে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি টকবক করে ফুটে উঠবে। দেখুন, ঢাকাটা খুলে দিচ্ছি। ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দিব, ভালো করে মাছগুলো যাতে ঝোল চুষে নেয় এবং টেস্টটাও আরও ভালো হয়। 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার রুই মাছের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। নামাবার আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঠিক এই প্রসেসে আমি জিনিসটা নামিয়ে নিব। চলুন এবার নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি রুই মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। রুই মাছের এই ঝাল ঝোলটা খেতে দারুণ লাগে। অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। এইভাবে একটু আলাদা রকমভাবে করলাম রেসিপিটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং এভাবে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি সবসময় ঘরোয়া পদ্ধতিতে নতুনত্ব কিছু করে দেখাবার। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ভালো থাকবেন। আজকে এতটুকুই বলছি, ভালো থাকবেন। ধন্যবাদ।